প্রস্তুতি ছিল, কিন্তু কন্যা সন্তানের জন্ম দিয়ে মাতৃত্বের স্বাদ পেলেও অসুস্থতার জন্য জীবনের বড় পরীক্ষা দিতে না পেরে আক্ষেপ মাধ্যমিক পরীক্ষার্থী বিউটি রাজবংশীর। সদ্যজাত কন্যাকে পাশে নিয়ে আগামী বছর আবার পরীক্ষায় বসার অদম্য ইচ্ছা বিউটির। সোমবার এমনই ঘটনা ঘটেছে ইটাহারে। জানা যায় বিউটির বাবার বাড়ি ইটাহারের দাসপাড়ায়, বিয়ে হয়েছিল বার্তকি গ্রামে। বিউটির স্বামী সুমিত সরকার টোটো চালক। রবিবার বিকেলে প্রসব যন্ত্রণা নিয়ে ইটাহারের গোটলু এলাকায় একটি বেসরকারি নার্সিং হোমে ভর্তি হয় বিউটি। এরপর রাতে বিউটি একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন। বর্তমানে মা ও সন্তান সুস্থ রয়েছে বলে জানান নার্সিং হোম কর্তৃপক্ষ। বিউটি ইটাহার উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী। এবছর তার মাধ্যমিকে সিট পড়েছিল চূড়ামন উচ্চ বিদ্যালয়ে। সোমবার মাধ্যমিকের বাংলা পরীক্ষা ছিল, কিন্তু অসুস্থতার ফলে সে পরীক্ষা দিতে পারেনি। মাধ্যমিকের প্রস্তুতি নিয়েছিল বিউটি, কিন্তু একদিকে যেমন কন্যা সন্তান হওয়ায় খুশি সে এবং তার পরিবার, অন্যদিকে পরীক্ষা দিতে না পারায় আক্ষেপ বিউটির। তবে আগামী বছর আবার পরীক্ষায় বসার ইচ্ছে বিউটির। পাশাপাশি বৌমা পরীক্ষা দিতে না পারায় মন খারাপ বিউটির শাশুড়ি গৌরী সরকারের। তবে উচ্চশিক্ষিত করতে বৌমার পাশে থাকার আশ্বাস শাশুড়ি গৌরী দেবীর। তোমার নাম কি? আমার নাম বিউটি রাজবংশী। কোথায় বাড়ি? ইটাহার দাসপাড়া। এখন কোথায় আছো? এখন নার্সিং হোমে আছি। কেন? আমার বাচ্চা হয়েছে। কি বাচ্চা? মেয়ে। আজকে পরীক্ষা ছিল? কি পরীক্ষা? বাংলা পরীক্ষা। মাধ্যমিক? হ্যাঁ। কোন স্কুলের ছাত্রী? ইটাহার গার্লস স্কুল। সিট পড়েছিল চূড়ামন স্কুলে। তো মানে আজকে মাধ্যমিক পরীক্ষা দিতে পারলে না? না। কেন? বাচ্চা হয়েছে তার জন্য। খারাপ লাগছে? খারাপ লাগছে। সামনে বার দেওয়ার ইচ্ছা আছে। প্রিপারেশন নিয়েছিলাম, কিন্তু দিতে পারলাম না। সামনের বছর দিব। অসুস্থের জন্য, কারণ সিজার করেছে, উঠতে পারতেছি না, তাই। প্রিপারেশন কেমন ছিল? প্রিপারেশন ভালো ছিল। সামনের বছর কি আবার দেবে? হ্যাঁ। সেই মনোযোগটা আছে? হ্যাঁ। তো তোমার সাথে কে আছে? আমার সাথে আমার শাশুড়ি মা আছে। নাম কি? গৌরী সরকার। আপনার কে হয়? ছেলের বউ। কি নাম? বিউটি রাজবংশী। কি হয়েছে, কেন পরীক্ষা দিতে পারলো না? এই জন্যই পারলো না, কেন মেয়েটার বাচ্চা হয়েছে, সিজারে বাচ্চা হয়েছে, খুব শরীর দুর্বল, ওই জন্যই যেতে পারলো না। কবে হয়েছে? আগামীকাল। গতকাল? হ্যাঁ। কবে হয়েছে বাচ্চা? কালকে 5টায়। কি বাচ্চা? মেয়ে বাচ্চা। তো পরীক্ষা দিতে পারলো না বৌমা, কিন্তু নাতনি তো হলো নাকি? হ্যাঁ, নাতনি তো হলো, ওটা তো খুশিরই খবর। কিন্তু পরীক্ষা হতে হলো না, ওই জন্য আমাকে খারাপ লাগতেছে যে কষ্ট করে পড়ালাম, এটাই। প্রিপারেশন নিয়েছিল? হ্যাঁ, প্রিপারেশন নিয়েছিল। বৌমা বলছে আবার সামনের বছর পরীক্ষা দেবে। হ্যাঁ। আপনার মত? আছে মত এখানে। সামনের বছর পরীক্ষা দিলে অবশ্যই আসি আমরা। আপনার ছেলে কি করে? টোটো চালায়। কোথায় বাড়ি আপনার? বার্তকি গ্রাম। কয় ছেলে মেয়ে আপনার? 2টাই ছেলে। এটা ছোট ছেলে। ছোট। দাদা আপনার নাম? আমার নাম এমডি মোবারক খান। কি হয়েছে? মাধ্যমিক পরীক্ষার্থী ভর্তি আছে, তা পরীক্ষা দিতে পারলো না কেন? ও বিউটি রাজবংশী, উনি গত পরশু থেকে রায়গঞ্জ মেডিকেল কলেজে ভর্তি ছিলেন। ওনাদের একটু সমস্যার জন্য ওনারা বললেন যে আমাদের ওখানে একটু বেশি টাইমটা ব্যয় হয়ে যাবে, তার কারণে ওনারা এখানে বললেন যে আমাদের খুব আশেপাশে আমাদের নার্সিংহোম, আমরা এখানে পেশেন্টটাকে অ্যাডমিট করবো এবং আমরা এখান থেকে পরিষেবাটা ভালো পাবো। এবং কালকে আপনারা প্রায় 4টার সময় ভর্তি হয়েছিলেন এবং সন্ধ্যার সময় ওটি হয়েছেন এবং দুজনেই স্বাভাবিক রয়েছেন। কি বাচ্চা? বাচ্চা ফিমেল বেবি হয়েছে। হ্যাঁ। তো পরীক্ষা দিতে পারলো না? পরীক্ষা দিতে পারলো না এবং আমাকেও ফোন করেছিলেন যে আপনার বিউটি রাজবংশী নামে একজন পেশেন্ট ভর্তি রয়েছেন এবং সে মাধ্যমিক প্রার্থী। এবং আমি বললাম যে হ্যাঁ ভর্তি রয়েছেন। বললেন যে পরীক্ষার জন্য তো আমরা যথেষ্ট চেষ্টা করেছি এবং বাড়ির লোকের সঙ্গে আমরা কথা বলতে পারিনি, দিয়ে আমি কনফারেন্সে দিয়ে কথা বলেছিলাম। ওনারা টাইমটা মেনটেন করতে পারলেন না বলেই মানে পরীক্ষাটা দেওয়া হলো না। এবং আমাকে উপর থেকে ফোন করেছিলেন, ওনারাও খুব সাপোর্ট করেছেন পেশেন্টের জন্যই, আর হলো না আর কি, যেহেতু পেশেন্ট এখন স্বাভাবিক রয়েছে, বাট পেশেন্ট হাঁটাহাঁটি কিছু করতে পারবেন না। কোন নার্সিং হোম এটা? কোথায়? ইটাহার গোটলু নার্সিং হোম। ইটাহার থেকে দিবাকর মজুমদারের রিপোর্ট, কুলিক নিউজ।